নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা অল ইন ওয়ান কিচেনে স্বাগত। আমি অর্চনা। আজ আমি বানাবো আলুর চপ। দেখতে থাকুন নিরামিষ দিনে কেমনভাবে বানাচ্ছি। নিরামিষ দিনের আলুর চপ বানানোর জন্য আমি এইটাতে দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, জিরা গরম করে একটু গুঁড়িয়ে নিয়েছি। আর আলু সেদ্ধ করে রেখেছি। এই আলুটা দেখতে থাকুন আপনারা। বেসন গুলে নেবো। এটা 4 স্কুপ বেসন নিয়ে নিচ্ছি চপ বানানোর জন্য। আর একটু নিয়ে নিচ্ছি। এই টিপটা অনেকেই দোকানে বলেনি, কিন্তু এইটা দিলে না চপের কালারটা খুব সুন্দর আসবে। একটুখানি গুড় দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বেসনটাতে। একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি, একটুখানি হলুদ গুঁড়ো, আর হাফ চামচের হাফ থেকেও কম একটু বেকিং পাউডার। অ্যাক্টিভ করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আগে এটা ব্যাটারটা তৈরি করে নেব। হাতে করেই করেছি, হাতে করেই ভালো লাগে, ভালো হয় তাড়াতাড়ি। একদম দোকানের মতো চপ তৈরি হবে। পরে জল লাগলে দেবো। এখন এটা রেখে দিচ্ছি সরিয়ে। আলুটা তৈরি করি। আলুটা হাতে করে একটু ম্যাশ করে নিচ্ছি। হাতে করে সব থেকে ভালো হয়। উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। আমি তেল দিচ্ছি না, কারণ তেল তো এমনিতেই ছাঁকা হবে, তো তেল বেশি খাওয়াও ভালো নয়। ওই জন্য আমি আলুতে আর তেল দিচ্ছি না এক্সট্রা। এটা একটু ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে, এটা বলগুলো পাকাতে অসুবিধা হবে। এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিক্স করে নেব। আছে, আমি এবার গোল গোল এই চপের শেপ করে নেব। গোল গোল করে চ্যাপটা করে হাতে করেই করে দেবো। একটা পলিথিন নিয়ে নিচ্ছি, মোটা পলিথিন, তাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এইটাতে একটু, যেটাতে রাখবো, একটু আটা ছড়িয়ে দিয়েছি, কারণ চিটে যাবে, সেই জন্য এই হাতে করে প্রেস করব অল্প করে। এতে রেখে দেবো। আবার একটা বল পকাবো। এরকম করে সবগুলো পাকিয়ে ফিরে আসছি। গ্যাস জ্বালিয়ে নিচ্ছি।
বড়াগুলো দিয়ে দিচ্ছি। জিরে ভাজা রয়ে গেছে। তেল দিয়ে দিচ্ছি। আধ কাপের মতো আরও এক্সট্রা জল দিয়ে দিচ্ছি, কারণ এটা বাটারটা হয়ে গেছে, একটু টাইট হয়ে গেছে। ঠিক এই রকম পজিশনে চপটা ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে নাকি দেখার জন্য একটুখানি বেসনের বাটার দিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, গরম হয়ে গেছে। এবার বেসনটা চপগুলো আমি ভেজে নেব একে একে। দেখতে থাকুন আপনারা। এইভাবে চপগুলো ভেজে নিচ্ছি। আলুর গোলা নিয়ে বেসনে ডুবিয়ে তারপর বাড়িতে তৈরি করছি, ওই জন্য আর বেশি বেশি দেবো না, 2-3টে করে দিয়েই ভেজে নেব। কম তেল দিয়েছি কড়াতে। আর দোকানে কি হয়, অনেকটা তেল দেয়, ওই জন্য অনেকগুলো একসঙ্গে ছাকা যায়। আর বাড়িতে 2-3টে করে ভেজে নিলেই যথেষ্ট। 4টে দিয়ে দিচ্ছি। তেলটা উপর থেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি, উপরের পিঠটা ভালো করে ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা লোই রেখেছি, একটু লো থেকে মিডিয়াম। উল্টে নিচ্ছি। বাড়িতেই এইভাবে করা যায়। আর দোকানেরগুলো খাওয়াও খারাপ, তেলটাও খারাপ হয়, অনেকবার ধরে ছাঁকা হয়। তার জন্য বাড়িতে তৈরি করার এই একদম সহজ পদ্ধতিতে চপ বানানো যায়। নিজেই 10 মিনিটের মধ্যে আপনি করে নিতে পারবেন। আবারও আরেকবার করে উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর একটা একটা করে তুলে নিচ্ছি। তেলটা একটু ছড়িয়ে নেবেন, দিয়ে একটা পেপারের মধ্যে রাখলেও হবে। আবারও এই আলুর গোলাগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবার ছেঁকে নিচ্ছি। বেসনের ওই একটু টুকরো টুকরো যেগুলো ফেড হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়, সেগুলো বেসনের মধ্যে চুবিয়ে আর খুন্তি করে করে দিলে আবার চিটে যায় ওগুলো চপের মধ্যেতে। আমি তো এরকম করি। আর এক্সট্রা যেগুলো থাকে সেগুলো তুলে দিই উপর দিকে। ভালোই লাগে, কুড়কুড়ে লাগে, মুচমুচে লাগে ওগুলো। তেলটা অনেকটা কমে গেছে বলে একটা একটা করেই দিয়ে ভাজছি। এটাও তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। আবারও একটা ভেজে নিচ্ছি বেসনের মধ্যে ডুবিয়ে। এইভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। উপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি।
এগুলো আমার ভাজা, এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার তুলে নেব, তেল ঝরিয়ে ঝরিয়ে সব তুলে নেব। আবার একটা ভেজে নিচ্ছি এইভাবে। আরেকটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। এগুলো আপনারা পেপারের উপরেও রাখতে পারেন, তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে শুষে নেবে পেপারে। ভাজা আমার হয়ে গেছে। এইভাবে আমি সব চপ বানিয়ে নিয়েছি। দেখো সাইজও হয়েছে বড় বড়, আর একদম মুচমুচে হয়েছে দেখুন।